ফারুক সাহেবের মার্কা কি? খালেদা জিয়ার মার্কা কি? আরেক জিয়ার মার্কা কি? মার্কা আসেনিও, মার্কা আসেনিও, কোন সে মার্কা? আরো জোরে, আরো জোরে, সবাই একটু হাত উঠাই বলতে হবে, কোন সে মার্কা? আরো জোরে। আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ২, সেনবাগ, সোনাইমুড়ি আংশিক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী টানা ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সমর্থনে বিশাল মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামে ২ নং ইউনিটের উদ্যোগে আসগর আলী মিয়াজি বাড়ি, প্রকাশ বাহার বিসি বাড়িতে অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার পেনাং প্রদেশ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণুপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের পৃষ্ঠপোষক মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সুমন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়নুল আবদিন ফারুকের সুযোগ্য কন্যা ফারজানা ফারুক প্রেমা। এ সময় আরও বক্তব্য রাখেন ৯ নং নবীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল্লাহ ভুইয়া আজাদ মাস্টার ও মাস্টার নুরুল হুদা। মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন নবীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মইনুল হোসেন সজীব, ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কাশেম মেম্বার, ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফজলুল হক মানিক, মহিলা মেম্বার আনোয়ারা বাহার, ইউনিয়ন যুবদল নেতা বেনি আমিন, কুতুবেরহাট জিয়া স্মৃতি সংসদের সাবেক আহ্বায়ক মোহাম্মদ শামসুল হক, কাজী শাহিন সহ ওয়ার্ড বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। উঠান বৈঠকে কয়েকশো নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আমরা এখান থেকে আমরা দেখেছি সবচেয়ে সেনবাগের বসন্তপুর থেকে বিষ্ণুপুরে সর্বোচ্চ ভোট দিয়ে থাকে। ভোটের রাশিতে অতীতের রেকর্ড বিষ্ণুপুরের। আমাদের এখানে একটা প্রবাদ আছে, বিষ্ণুপুরে যিনি বিজয়ী হন তিনি কিন্তু এমপি হন, চেয়ারম্যান হন এবং মেম্বার হন। সুতরাং আমাদের এখানে ৪৩০০ ভোট। আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দিয়ে জনাব জয়নুল আবদিন ফারুককে বিজয়ী করবেন। সে আলোকেই আজকের উঠান বৈঠক। সময় কি ভোট দেবেন? মা বোনেরা ভোট দেবেন। প্রত্যেকে আমি কথা বলতে পারতেছি না। প্রত্যেকে 12 তারিখ সকালবেলা আমাদের একটা আমরা নির্বাচন করেছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে অনেক। এই এমপি সাহেবের ৬ষ্ঠবার এটা, কিন্তু আর বাকি ইয়েটা আমরা 5 বার আমরা করেছি। আমরা জানি, আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা যত সকাল পারেন আপনারা, আমাদের আশপাশে কিছুই লাগবে না, পায়ে হেঁটে ওনারা যাবেন। আর দূরত্বরে রিক্সা আছে, রিক্সা যাবে, আপনারা তৈরি হয়ে থাকবেন। ফজর নামাজ পড়িয়ে আপনারা কেন্দ্রে চলে যাবেন। 17 বছর আমি কোনো কাজ করতে পারি নাই আমার এলাকায়। ইনশাল্লাহ এইবার যদি আমাকে নির্বাচিত করে আমার এলাকাবাসী, আমার সেনবাগবাসী, আমি আগে যা উন্নয়ন করেছি আমি বলতে চাই, আমার বাবার নামের পাশে কিন্তু তাকে বলা হয় উন্নয়নের অগ্রদূত। সেই উন্নয়নের অগ্রদূত জনাব জয়নুল আবদিন ফারুক। সেই উন্নয়নের থেকেও আরো বেশি সেই উন্নয়ন করতে চাই এইবার ইনশাআল্লাহ। গত 5 বার আপনারা তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং তাকে সংসদে পাঠিয়েছেন আপনাদের কাজ করার জন্য, আপনাদের এলাকার কাজ আনার জন্য। এইবারও উনি এই বড় মার্কা ধানের শীষ মার্কা নিয়ে এসেছেন। মাঝখানে অনেকেই অনেক বিরক্ত করেছেন যে এই মার্কাটা আরো অনেক মানুষের দরকার, এবং এলাকায় হেঁটে হেঁটে তারা বিভ্রান্ত করতেছেন মানুষকে যে আমরাও ধানের শীষের লোক। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে অন্য কেউ যদি এসে কাপ-পিরিচ মার্কা দেখায় বলে আমরাও ধানের শীষের লোক, আপনারা আপনাদের দরজাটা বন্ধ করে দিয়েন, কারণ এটা তারা মিথ্যা বলতেছে। তাদেরকে
ধানের শীষ তাদেরকে বিএনপি থেকে বহিষ্কৃত করা হয়েছে। শুধুমাত্র ধানের শীষের মার্কা নিয়ে আপনাদের মাঝে আছে আপনাদের নেতা জনাব জয়নুল আবদিন ফারুক, আর কেউ না। উনি পাঁচবার আপনাদের এমপি হয়েছেন এবং এইবারও যদি আপনাদের দোয়ায় 6 বারের মতন এমপি হতে পারেন ইনশাআল্লাহ। উপরে আল্লাহ আছে, আল্লাহ মালিক, আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছুর মালিক সে। কিন্তু আমরা এটা বলতে পারি যে 6 বারের মতন যখন একজন এমপি হন তার মন্ত্রিত্ব হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং সেনবাগে যদি একজন মন্ত্রী হয় তখন বাংলাদেশে সবাই সেনবাগকে এক নামে চিনবে না? এবং একটা এমপির পক্ষে যদি 2টা কাজ আনা সম্ভব হয়, একটা মন্ত্রীর পক্ষে 20টা কাজ আনা সম্ভব। এখন আপনারা বিবেচনা করবেন, আপনাদের জ্ঞান দিয়ে বিবেচনা করবেন যে আপনারা কাকে আপনাদের অনেক মূল্যবান ভোটটা দিবেন। এবং আমি আবারও বলতে চাই, মূল্যবান ভোট মানে কি জানেন? যে ওই মূল্যবান ভোট 1000-1500 টাকায় বিক্রি হবে না। অনেকেই আপনাদেরকে বলবে আমরা 1000 টাকা দিয়ে যাচ্ছি, আমাদেরকে অন্য মার্কায় ভোট দিয়েন। এই জিনিসটা আপনারা বিবেচনা করবেন যে আপনাদের ভোট কি 1000 টাকায় বিক্রির জিনিস না। আপনাদের ভোট অনেক মূল্যবান। সেই ভোট দিয়ে আপনারা এমন প্রার্থীকে বাছাই করবেন যে বড় বড় কাজ করতে পারবে, যে রাস্তা করতে পারবে, যাদের যেখানে গ্যাসের সমস্যা আছে গ্যাসের লাইন আনতে পারবে, যে প্রাথমিক স্কুল করতে পারবে, মাদ্রাসা করতে পারবে, কলেজ করতে পারবে, হাসপাতাল করতে পারবে, পুল কালভার্ট করতে পারবে, আরো অনেক কিছু। সেগুলোর মধ্যে আমি আপনাদেরকে এখন বলবো আমাদের পরিকল্পনাগুলো কি আছে। তারেক জিয়ার পরিকল্পনা কি আছে? তারেক জিয়ার অনেক পরিকল্পনার মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্ল্যান, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড, পরিবার কার্ড। এই পরিবার কার্ডটা আপনারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং অসহায় পরিবারের মহিলারা পাবেন। এই কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে আপনারা 2,500 থেকে 3,000 টাকা, যদি ধানের শীষ সরকার গঠন করতে পারে তাদের থেকে আপনারা প্রত্যেক মাসে 2,500 থেকে 3,000 টাকা আপনারা আর্থিক সহায়তা সরকার থেকে পাবেন। এবং যেই মাসে সরকার টাকা দিতে না পারবে সেই মাসে আপনারা এই কার্ড দিয়ে দোকানে গিয়ে আপনারা সমপরিমাণ টাকা মূল্যে আপনারা বাজার সদাই করতে পারবেন। এটা কি আমাদের জন্য অনেক সাহায্য হবে কি হবে না? প্রত্যেক মাসে 2,500-3,000 টাকা যদি আমরা আমাদের মহিলারা হাতে পাই, সেটা থেকে কি আমরা অনেক কিছু করতে পারি? আমাদের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনটা কিন্তু আমরা অনেক দিন অপেক্ষার পরে একটা সুষ্ঠু নির্বাচন আসছে, তাই না? সেই সুষ্ঠু নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়, সেই কারণে আমাদের নেতৃবৃন্দকে আমি বারবার অনুরোধ করব, আগামী 3 দিন আপনারা কোনো কিছু ঝামেলার মধ্যে পড়বেন না এবং নিজ নিজ দায়িত্ব পালন করবেন। এবং 11 তারিখ রাতে আমরা আমাদের নিজ নিজ কেন্দ্র পাহারা দিব। এবং আমাদের মায়েদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি যে আমরা আমাদের মূল্যবান ভোটটা ফজরের নামাজটা পড়েই আমরা ঘরের যত মহিলা আছে, এক ঘরে যদি 10 জন মহিলা থাকে, 10 জন মহিলা একসাথে বাচ্চাদেরকে নিয়ে আমরা কেন্দ্রে চলে যাব এবং সকাল সকাল আমাদের মূল্যবান ভোটটা দিয়ে আসবো ইনশাআল্লাহ। দিতে যাবো আমরা ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের অধিকার, যেটা আমরা 17 বছর প্রয়োগ করতে পারি নাই। পারছি না, কারণ আমাদেরকে আওয়ামী লীগ সরকার সেটা করতে দেয়নি। যখন ওই সরকার ছিল তখন আমরা যে দেখেছি যে আমাদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, তাই না? বারবার বলছি আমার বাবার জন্য, উনি যদি আপনাদের যোগ্য নেতা হয়ে থাকে আপনারা তাকে আপনাদের মূল্যবান ভোটটা দিবেন। এবং আপনাদের কাছে অন্যান্য মার্কার লোক এসে যদি বলে বেহেশতের টিকিট দিব, টাকা দিব, সেটা আপনারা বিবেচনা করবেন যে বেহেশত শুধু আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আমাদের সৎকর্ম আমাদেরকে বেহেশত দিবে, আমাদের নামাজ রোজা আমাদের বেহেশত দিবে, আর কেউ বেহেশত দেওয়ার মালিক না, একমাত্র আল্লাহ ছাড়া, তাই না? আপনাদের দাবি কি বলেন? আমি যেই ওয়ার্ডে যেই ইউনিয়নে যাই আমি জিজ্ঞেস করি যে ওনাদের কি লাগবে, এবং বেশিরভাগ জায়গায়
সবখানে শুধু তারা বলে রাস্তা লাগবে। আমার খুব ভালো লাগে যে আপনারা ব্যক্তি স্বার্থ দেখেন না, আপনারা কেউ বলেন না যে আমাকে একটা ঘর করে দেন, আমাকে একটা দোকান করে দেন, কেউ বলেন না এখনো। আপনারা শুধু রাস্তা চান, আপনারা শুধু গ্যাস চান, যেটা এলাকার সবার জন্য দরকার। সেই কারণে আমার বাবা এই উন্নয়নগুলোই করতে পারবে বলে আমার বাবাকে আপনারা নির্বাচিত করবেন, বারবার করেছেন এবং আবারও করবেন, কারণ তার সেই পাওয়ার আছে। সে যখন সংসদে যে, আপনারা কি তার সংসদের ভিডিওগুলো দেখেছেন, তার টক শো গুলা দেখেছেন? সে কিন্তু পুরো বাংলাদেশে অনেক জনপ্রিয়। সে কিন্তু এখন শুধু সেনবাগের নেতা নাই, তাকে জাতীয় নেতা বলা হয়, কারণ তার কথা, তার সবকিছু তার মানুষের এতই পছন্দ। সেই কারণেই আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ যেরকম আমার বাবাকে পছন্দ করে, সেনবাগের মানুষের ভালোবাসাটা কিন্তু আমার বাবাকে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ। আজকে আমি আমার এই বক্তব্য শেষ করছি।